ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে আখ্যায়িত করেছে। নবী গো, আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম, তিনটা কসম করে আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম গো নবী। ওগো নবীজি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়ে দিয়েছি। ওগো নবীজি, আমি আপনাকে খুলুক আযীম দিয়েছি। আল্লাহর নবী গো, কোন পাগলের খুলুক আযীম হতে পারে না, কোন পাগলের চরিত্রটা ভালো হতে পারে না। ওগো নবীজি, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়েছি, আমি আপনাকে মহান চরিত্র দিয়েছি। এর দ্বারা বোঝা গেল, ও মক্কার বেঈমান কাফেরেরা, আমি আল্লাহ জানায় দিলাম, যেহেতু আমার নবীকে আমি খুলুক আযীম দিয়েছি, সবচাইতে মহা পুরস্কার দিয়েছি, আমি আল্লাহ এই সূরাটা নাজিল করে, ওই আয়াতগুলো নাজিল করে তোমাদের সামনে আমি জানায় দিতে চাই, আমার রাসূল পাগল হতে পারে না। যদি পাগল হও তোমরাই সবচাইতে বড় পাগল, ঠিক কিনা? ভাইরা আমার, রাখাল ছেলে আবার নবীজিকে দেখার জন্য সামনের দিকে অগ্রসর হয়। পথিমধ্যে একজন সাহাবীকে পাইলেন, জিজ্ঞাসা করলেন, আপনি কি মুসলমান সৈন্য? বলে, হ্যাঁ আমি মুসলমান সৈন্য। রাখাল ছেলে ডাক দিয়া বলে, ও ভাই, মুসলমানের সৈন্য, ওইখানে কি দু জাহানের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেনি? এমনিতেই ডাক দিয়া বলে, হ্যাঁ, ওই যে তাঁবুটা দেখা যায়, ওই তাঁবুর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন। এই মুহূর্তে রাখাল ছেলে ডাক দিয়া বলে, আমার বিশ্বাস হচ্ছে না, আমাদের রোমের সম্রাট, আমাদের পারস্যের সম্রাট এত জাঁকজমকের সাথে বসবাস করে, কিন্তু দু জাহানের সরদার হয়ে এমন একটা তাঁবুর মধ্যে বসবাস করবে, আমার বিশ্বাস হচ্ছে না। আমার ভাইরা, এমনিতেই নবীজির সাহাবী ডাক দিয়া বলে, ও রাখাল ছেলে, আমরা এমন নবীর হাতে গড়া সাহাবী, যেই নবী কোনদিন আমাদেরকে মিথ্যা কথা বলতে শিক্ষা দেন নাই। আপনারা কি বলেন, নবীজি কি কোনদিন মিথ্যা বলেছেন? আরো জোরে খান। সাহাবায়ে কেরামদেরকে কি মিথ্যা কথা বলতে শিক্ষা দিয়েছেন? তখন নবীজির সাহাবী ডাক দিয়ে বলে, ও রাখাল ছেলে, আমরা এমন নবীর হাতে গড়া সাহাবী, যেই নবী কোনদিন আমাদেরকে মিথ্যা কথা বলতে শিক্ষা দেন নাই। সুতরাং তুমি যাও, ওই তাঁবুর দিকে যাও, ওই তাঁবুর কাছে গিয়ে দেখো আমাদের দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন। আমার ভাই বন্ধুরা, এই মুহূর্তে রাখাল ছেলে ওই তাঁবুর দিকে লক্ষ্য করে গিয়ে দেখে নবীজি তাঁবুর ভিতরে অবস্থান করতেছেন। এমনিতেই সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ, আপনাকে দেখার জন্য আমি এসেছি। এই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলে, রাখাল ছেলে রে, আমাকে দেখে তো কোনো লাভ হবে না, এই মুহূর্তে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার ভাই বন্ধুরা, এই মুহূর্তে রাখাল ছেলেটা ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, এই মুহূর্তে যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমি রাখাল ছেলের লাভটা কি হবে? এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর, নবী কুল সম্রাট, নবী সূর্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, রাখাল ছেলে রে, এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী ওয়াদা দিলাম তুমি মরতে দেরি হবে, কিন্তু জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ড দেরি হবে না। মুহাম্মদ নে আকর
कुफर को मिठाया, कुफर को मिठा कर सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लो अलैहि व आलिही। उतर कर हिरा से सोए कौम आया, उतर कर हिरा से सोए कौम आया, और एक नुस्खे कीमिया साथ लाया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लो अलैहि व आलिही। लालपुर নুরানী একাডেমি নদীর পশ্চিম পার গৌরারং সদর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, কোরআন প্রিয় তাওহীদি জনতা, জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাই, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আমার শ্রদ্ধেয় মা ও বোন। সর্বপ্রথম মহান রব্বে কারীমের দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকুর আদায় করি, সবাই জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এমন মুবারক মাহফিলে, জান্নাতের টুকরা বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে খান। খুশির আওয়াজ আস্তে হয় না উচ্চ আওয়াজে হয়? আরো জোরে খান। কিন্তু আপনাদের আওয়াজে খুশি বোঝা যায় না। যে আওয়াজে খুশি বোঝা যায় এমন একটা আওয়াজে অন্তরের অন্তরস্থল থেকে, মনের মনিকুঠা থেকে উচ্চ আওয়াজে আল্লাহর শুকর আদায় করি, সবাই জুড়ে সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাই, এই যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই তাসবিহগুলা কার? আরো জোরে খান। আল্লাহর বরত্ব প্রশংসা করা হয়, আল্লাহর বরত্ব বর্ণনা করা হয়, আল্লাহর নামের পবিত্রতা বর্ণনা করা হয়। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, আল্লাহর নামের পবিত্রতা বর্ণনা করলে, আল্লাহর নিয়ামত পায়া নিয়ামতের শুকর আদায় করলে লাভ আছে না নাই? আরো জোরে খান। আমার ভাই, শুধুমাত্র আল্লাহর পবিত্রতা বর্ণনা করলেই লাভ তা নয়। সাধারণ দুনিয়ার মানুষদের নামের পবিত্রতা যদি আপনি বর্ণনা করেন, তার পক্ষে সাক্ষ্য দেন, দেখবেন সেও আপনাকে পছন্দ করতে শুরু করবে। জোরে কোন, ঠিক কিনা?
নামের পবিত্রতা বর্ণনা করলে লাভটা কি হয়, একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ দিয়ে আলোচনার দিকে সামনে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন? আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হইলেন, মিশরের একটা নিয়ম ছিল, রাষ্ট্রের প্রজাদেরকে, রাষ্ট্রের মানুষদেরকে, দেশের মানুষদেরকে প্রতি মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা প্রদান করতেন। সুবহানাল্লাহ কইনা? আমরা দেশে তো দেয় নাকি? গরিবদেরকে দেয়নি? হ্যাঁ, আমাদের দেশের এমপি মন্ত্রীদেরকে যদি কাফনের কাপড়ও দেওয়া হয় গরিবদেরকে দেওয়ার জন্য, এই কাপড়ের কাপড় কাইটা পাঞ্জাবি বানাইবো, জোরে কোন ঠিক কিনা? এরকম দেওয়া যায়। তো মিশরের সেই নিয়ম ছিল প্রতি মাসে রাষ্ট্রের প্রজাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে মাসিক ভাতা প্রদান করতেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাদ্যমন্ত্রীর চেয়ারে উপবিষ্ট হলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিলেন দূতের মাধ্যমে, জানায়া দাও প্রতি মাসে যেন আমার কাছ থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে যেন খাবার গ্রহণ করে। আমার ভাইয়েরা, সমস্ত মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ দরবার থেকে মাসিক ভাতা নিতেছে, ভাতা নেওয়ার জন্য ভিড় জমাইছে, সকলেই ভাতা গ্রহণ করতেছে, যার যার ভাবে চলে যাচ্ছে। এক পর্যায়ে একজন যুবক সবার শেষে এসে ইউসুফ পয়গম্বরের কাছে ভাতা নেওয়ার জন্য আবেদন করল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকটাকে চলতি মাসের ভাতা দিয়া বিদায় করে দিলেন এবং বলে দিলেন এই মাস শেষ হলে আবার পরবর্তী মাসের ভাতা গ্রহণ করার জন্য আসবা। এই যুবকটা দেখা যায় চলতি মাসের ভাতা গ্রহণ করে দ্বিতীয় দিন আবার ইউসুফ পয়গম্বরের কাছে রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবার গ্রহণ করার জন্য, ভাতা গ্রহণ করার জন্য চলে এসেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকটাকে ডাক দিয়া বলে, যুবক, আমি তোমাকে গতকালকে খাবার দিয়ে দিয়েছি, আমি তোমাকে গতকাল চলতি মাসের যে ভাতা রয়েছে ওই ভাতা তোমাকে দিয়েছি। এই মুহূর্তে দেখা যায় দ্বিতীয় দিন তুমি আমার কাছে আবার ভাতা গ্রহণ করার জন্য চলে এসেছো, এর কারণটা কি বুঝতে পারলাম না। যুবকটা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম দিন এসেছিলাম রাষ্ট্রের নাগরিক হিসাবে। ও আল্লাহর পয়গম্বর, প্রথম দিন আমি এসেছিলাম রাষ্ট্রের নাগরিক হিসাবে, রাষ্ট্রের নাগরিক হিসাবে প্রধানমন্ত্রীর কাছে এসেছি, খাদ্যমন্ত্রীর কাছে এসেছিলাম খাবার গ্রহণ করার জন্য, ভাতা গ্রহণ করার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে দ্বিতীয় দিন এসেছি আরেকটা দাবি উত্থাপন করে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, যুবক, আজকে আবার কোন দাবি উত্থাপন করে রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবার গ্রহণ করার জন্য এসেছো? যুবকটা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে যে দাবিটা নিয়ে এসেছি, আজকের দাবি হলো আপনি হলেন নবী আর আমি হলাম আপনার উম্মত। সুতরাং নবী গো,
উম্মত হিসাবে নবীর কাছে একটা দাবি আছে না নাই? জোরে বল। আল্লাহর পয়গম্বর উম্মতের দাবি নিয়ে আপনার কাছে এসেছি খাবার গ্রহণ করার জন্য। এই মুহূর্তে আপনি আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে খাবার গ্রহণ করুন, খাবার দিয়া দেন। এমনিতেই ইউসুফ পয়গম্বর যুবকটাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে দ্বিতীয় দিনও খাবার দিয়া দিল, ভাতা দিয়া দিল। তৃতীয় দিন দেখা যায় ওই যুবকটা আবার আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ভাতা গ্রহণ করার জন্য চলে এসেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, আরে যুবক, প্রথম দিন যে দাবি তুমি নিয়ে এসেছিলে, প্রথম দিনের দাবি আমি ইউসুফ পয়গম্বর পূরণ করে দিয়েছি। দ্বিতীয় দিন যে দাবি নিয়ে এসেছিলে, দ্বিতীয় দিনের দাবি আমি পূরণ করে দিয়েছি। তৃতীয় দিন দেখা যায় আবার তুমি দাবি নিয়ে এসেছো আমার কাছে খাবার গ্রহণ করার জন্য। যুবকটা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আপনার দরবারে এসেছি চমৎকার একটা দাবি নিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এর আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। এই ইমানি আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আজকে আপনার কাছে এসেছি। আপনি যেদিন জুলাইখার রাজ দরবারে ছিলেন, ও আল্লাহর পয়গম্বর, জুলাইখা আপনার উপর জিনার অপবাদ দিয়েছিল, আপনার মনে আছে নি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, যুবক, অবশ্যই অবশ্যই স্মরণ আছে, জুলাইখা আমার উপর জিনার অপবাদ দিয়েছিল। যুবকটা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, একজন মহিলার কোলে 6 মাসের একটা বাচ্চা ছিল। ওই 6 মাসের বাচ্চার মাধ্যমে মহান রব্বুল আলামিন আপনার নামের পবিত্রতা বর্ণনা করেছিল। ওই 6 মাসের বাচ্চার মাধ্যমে আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছিল, আপনার স্মরণ আসেনি? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, অবশ্যই আমার স্মরণ আছে। আমার ভাই ও বন্ধুরা, এমনিতে যুবকটা ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই দিন যে যুবকটা, যে শিশুটা আপনার নামের পবিত্রতা বর্ণনা করেছিল, যে শিশুর মাধ্যমে মহান রব্বুল আলামিন আপনার চরিত্রের সার্টিফিকেট দিয়েছিল, ওই শিশুটাই ছিলাম আমি। যুবক, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই দিনের যুবকটা, সেই দিনের শিশু বাচ্চাটাই ছিলাম আমি। যুবক, সুতরাং এই দিকে লক্ষ্য করলে আপনার কাছে বড় একটা দাবি আমার আছে। সুতরাং ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এইবারের মতো রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা দিয়ে দিতে হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও যুবক, সেই দিনের শিশু বাচ্চাটাই যদি তুমি যুবক হয়ে থাকো, এই মুহূর্তে আমি ইউসুফ পয়গম্বর খাদ্যমন্ত্রীর চেয়ারে বসে আমি ঘোষণা করলাম, সমস্ত মিশরের খাদ্য ভান্ডার তোমার জন্য আমি ইউসুফ পয়গম্বর রিজার্ভ করে দিলাম। সমস্ত মিশরের খাদ্য ভান্ডার আমি ইউসুফ পয়গম্বর তোমার জন্য রিজার্ভ করে দিলাম। আমার ভাই, সাধারণ একজন ইউসুফ পয়গম্বর, সাধারণ একজন মানুষ হয়ে, সাধারণ একজন সৃষ্টিজীব হয়ে আল্লাহর তুলনায় ইউসুফ পয়গম্বর সাধারণ একজন নবী। কিন্তু ওই নবীর নামের পবিত্রতা বর্ণনা করার জন্য
যদি ইউসুফ পয়গম্বর মিশরের খাদ্য ভাণ্ডার তার জন্য রিজার্ভ করে দিতে পারে, আমি প্রশ্ন করে জানতে চাই, আওয়াজ বাড়িয়ে বলুন তো, আল্লাহর নামের পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ জান্নাতের নাজ ও নিয়ামত আমাদের জন্য বরাদ্দ করতে পারেনি না পারে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শুনো, ইউসুফ পয়গম্বর তার নামের পবিত্রতা বর্ণনা করার কারণে যদি মিশরের খাদ্য ভাণ্ডার ওই যুবকটার জন্য রিজার্ভ করে দিতে পারে, তাহলে তোমাদেরকে আমি জানায়া দিলাম, আমার নামের পবিত্রতা যদি বর্ণনা করতে পারো, আমি আল্লাহর জান্নাতে সমস্ত নাজ ও নিয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ রিজার্ভ করে দিব। ও আমার বান্দারা শুনো, ইউসুফ পয়গম্বর যদি তার নামের পবিত্রতা বর্ণনা করার কারণে মিশরের খাদ্য ভাণ্ডার রিজার্ভ করতে পারে, যদি সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলে আমার নামের পবিত্রতা এবং আমার নামের বরত্ব প্রকাশ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতের সমস্ত নাজ ও নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য বরাদ্দ করে দিব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা কলম থেকে ছোট্ট একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আয়াতকে সামনে রেখে এবং নবীজির হাদিসটাকে সামনে রেখে ইহার আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কথাগুলো আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে কোন আমিন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নবী কুল সম্রাট, নবী সূর্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের প্রশংসা করতেছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। আমার ভাই, আলোচনা শুরু করার আগে আয়াতটা আল্লাহ কেন নাজিল করেছেন, আয়াতটা আল্লাহ কেন অবতীর্ণ করেছেন, এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে হন। কারণ তাফসীরের মূল বিষয়, তাফসীর করতে গিয়ে যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন হয় এর মধ্যে শানে নুজুল অন্যতম। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনটাকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ডাইরেক্টলি একসাথে নাজিল করেন নাই, বরঞ্চ খণ্ড খণ্ড করে যখন যেই বিধানের প্রয়োজন হয়েছে, যখন যেই আয়াতের প্রয়োজন হয়েছে, এই প্রয়োজন অনুযায়ী আল্লাহ গোটা 23 বৎসরে নবীজির উপর কোরআনটাকে নাজিল করেছেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, অনেক সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেঈমানেরা কটু কথা বলে গালি দিয়েছে, যার কারণে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা দুর্বল হয়ে গেছে। তখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাকে প্রফুল্ল করার জন্য, খুশি করার জন্য আল্লাহ আয়াত এবং সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। অনেক জায়গায় আল্লাহ আয়াত এবং সূরা নাজিল করেছেন। মক্কার বেঈমান কাফেরের বাচ্চারা অনেক সময় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু ভাষায় গালি দিয়েছে। এই গালির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ অনেক জায়গায় আয়াত এবং সূরা নাজিল করেছেন।
অনেক সময় মক্কার বেঈমান কাফেররা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠিন থেকে কঠিন প্রশ্ন করেছে। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আল্লাহ অনেক জায়গায় আয়াত এবং সূরা নাযিল করেছেন। তাহলে কথা বুঝে থাকলে বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কি সরাসরি ডাইরেক্টলি একসাথে কোরআন নাযিল করেছেন, নাকি খন্ড খন্ড করে গোটা 23 বছরে নাযিল করেছেন? খন্ড খন্ড করে গোটা 23 বছরে নাযিল করেছেন। আমার ভাই মুফাসসিরিনে কেরাম তাফসীর এর পরিভাষায়, তাফসীর কারকদের পরিভাষায় এটাকে সবাবে নুজুল বা শানে নুজুল বলা হয়। তাহলে আমি আপনাদের সামনে যে আয়াতটা যে সূরা থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতটা এবং এই সূরাটারও তো একটা নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট আছে না নাই? আর হুজুর খান আমার ভাই, এই আয়াতটা হলো সূরা কলমের আয়াত। এই আয়াতের শানে নুজুল বর্ণনা করতে গেলে সূরা কলম আল্লাহ কেন নাজিল করেছেন, এই শানে নুজুলটা বর্ণনা করতে হবে। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহী প্রাপ্ত হলেন, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, এই মুহূর্তে দেখা যায় ইসলামের শক্তি আস্তে আস্তে বাড়তে শুরু করলো। জোরে কন্না সুবহানাল্লাহ। দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসতে শুরু করলো। এই মুহূর্তে মক্কার বেঈমান কাফেরদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমাদের সমাজও দেখবেন এমন কিছু মানুষ আছে, মসজিদ মাদ্রাসা উন্নত হয়ে যাচ্ছে, আলিম উলামা উন্নত হয়ে যাচ্ছে, এটা শুনলেই শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা বুঝে নিবেন, কোন সমাজের কোন মানুষ যদি মসজিদ মাদ্রাসার উন্নতি দেখে, উলামায়ে কেরামদের উন্নতি দেখে যদি সহ্য করতে না পারে, বুঝবেন মক্কার বেঈমান কাফের আর তাদের মধ্যে কোনো ব্যবধান নাই। জোরে কোন ঠিক কিনা? ইমাম সাহেবের বেতন 2000 বাড়াইলে তো অসম্ভব। শরীরে অনেক মানুষ আছে, চুলকানি শুরু হয়। জোরে কোন ঠিক কিনা? ইমাম সাহেব এত টাকা দিয়ে করতো কি? আমার ভাই, ইসলামের শক্তি যখন প্রবল বেগে বাড়তে শুরু করলো, দলে দলে যখন মানুষ ইসলামের ছায়াতলে আসতে শুরু করলো, এই মুহূর্তে মক্কার বেঈমান কাফেরদের মাথা গরম হয়ে গেছে। এখন কি করা যায়, মুহাম্মদকে কিভাবে থামানো যায়? আমার ভাই ও বন্ধুরা, এই মুহূর্তে নবীজির উপর একটা তহমত দেওয়া শুরু করলো। মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। তহমত দেওয়া শুরু করলো। আমার ভাই ও বন্ধুরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, নবীজিকে তহমত দিয়ে কি দ্বীনের পথ থেকে সরানো সম্ভব? ইসলামের বাতি কি নিবানো সম্ভব? সম্ভব না। কারণ ইসলামের বাতি জ্বালিয়েছেন যিনি, ওনার নামটা কি? আর হুজুরে খান আল্লাহ। সেই ইসলামের বাতিকে শত চেষ্টা করলেও নিবানো সম্ভব। সুতরাং যারাই ইসলামের বাতিকে নিবাইতে চাইবে, ইসলামের বাতিকে যারাই বন্ধ করতে চাইবে, এদের জীবনের বাতিটাই নিভে যাবে। জোরে কোন ঠিক কিনা? দেখেন নাই, ইসলামের বাতি নিবানোর জন্য উলামায়ে কেরামদেরকে দাবায়া দেওয়ার জন্য কত ষড়যন্ত্র করেছে। উলামায়ে কেরামদের উপর নির্যাতনের স্টিমরোলার চালায় দিয়েছিল। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, উলামায়ে কেরাম এই দেশে আছে না নাই? কিন্তু যারা ষড়যন্ত্র করেছিল, জেল জুলুম দিয়েছিল, তারা বাংলাদেশও আছে না নাই? শুধু নাই তা নয়, ছাত্ররা মিছিল দেয়, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ না, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। জোরে কোন ঠিক কিনা? দেশ ত্যাগ।
এমন ভাবে পলায়ন করেছে, ইসলাম এবং মুসলমান এবং উলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা বাংলার জমিতে টিকে আছে, কিন্তু যারাই এদেরকে বন্ধ করতে চাইছিল এদের অস্তিত্ব বাংলার জমিনে নাই। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে ইসলাম মুসলমানের বিরুদ্ধে যে বা যারাই ইসলামের বাতিটাকে নিভাইতে চাইবে, ইসলামকে দমন করতে চাইবে, তাদেরকেই আল্লাহ দমন করাইয়া দিবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই ও বন্ধুরা, এই জন্য মক্কার বেঈমানেরা ইসলামের বাতি নিভাইয়া দেওয়ার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করায়া দেওয়ার জন্য নবীজির উপর তুহমত দেওয়া শুরু করলো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। শুধুমাত্র এই তুহমত দিয়ে শেষ নয়, মক্কার অলিতে গলিতে মানুষ দাঁড় করায়া দিছে, তোমরা শুধুমাত্র এই কথাটা ঘোষণা করবা, সাবধান, খবরদার, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছেও যাইবা না, তার কথাও শুনবা না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, মক্কার বেঈমান কাফিররা আল্লাহর নবীর উপর এই অপবাদ যখন রটাইয়া দিল, এই অপবাদ যখন দেওয়া শুরু করলো, এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের মনটা কিছুটা ছোট হয়ে গেল, কষ্ট পাওয়া শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং মক্কার বেঈমান কাফিরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য, আল্লাহর নবী যে পাগল নয় এর দলিল উপস্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম এবং আমার এই পঠিত আয়াতগুলো নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুনের কসম। নুনের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত হরফগুলোর হরফে মুকাত্তাআতের যে কলমটাকে আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ, এটা সাধারণ কোনো কলম নয়। ওই কলমটার আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। বলে কি বৈশিষ্ট্য? ওই কলমটা আল্লাহর সাথে কথা বলতে পারত। জোরে কন্যা সুবহানাল্লাহ। কলমকে আল্লাহ ডাক দিয়ে বলে, উক্তুব ইয়া কলম, হ্যাঁ কলম লেখো। কলম ডাক দিয়ে বলে, প্রভু আপনি আমাকে লেখার জন্য বলেছেন, মাযা আকতুবু, আমি কি লিখবো? কলমে আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে ডাক দিয়ে বলে, কলম আমার যত সৃষ্টিজীব এসেছে এবং আসবে তোমার তকদির লেখা শুরু করো, সবার তকদির লিখতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কলম সবার তকদির লেখা শুরু করেছে। সবার তকদির যখন লেখা শেষ হয়ে গেল, সাথে সাথে কলমের কালিটাও শেষ হয়ে গেল। সবকিছুর তকদির যখন লেখা শেষ, আল্লাহর হুকুমে সেই কলমের কালিটাও শেষ হয়ে গেছিল। মুফাসসিরিনে কেরাম বলেন, ওই কলমের কসম করে আল্লাহ জানায়া দেয়, ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেরেরা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ তিনটা কসম করলাম, নুনের কসম, ওয়াল কলম, কলমের কসম, এবং কলমের লেখার কসম। ওগো নবীজি, মক্কার বেঈমান কাফেরেরা আপনাকে পাগল বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল হতে পারেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, মক্কার বেঈমান কাফেরেরা আপনাকে পাগল বলে আখ্যায়িত করেছে। ওগো নবীজি, আমি তিনটা কসম করে আমি জানায়া দিলাম, আপনি পাগল হতে পারেন না।
আপনি আপনার রবের অনুগ্রহে পাগল হতে পারেন না। সুতরাং যে বাজারায় আপনাকে পাগল বলে আখ্যায়িত করেছে, আপনার উপর পাগল নামক যে তুহমত দিয়েছে, আমি আল্লাহ জানা দিলাম তারাই হলো সবচাইতে বড় পাগল। তারাই হলো সবচাইতে বড় পাগল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী যে পাগল নন এর কয়েকটা দলিল এবং প্রমাণ পেশ করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রু মামনুন। আল্লাহ বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে আখ্যায়িত করেছে। নবী গো, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ হতে পারে না। ও নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে পাগল নন এর দলিল হিসাবে আমি আল্লাহ সূরা কলমের মধ্যে আয়াত নাজিল করে আমি জানায় দিলাম, নবী গো, আপনার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অনেক আজর রয়েছে, অনেক পুরস্কার রয়েছে। এর অর্থ হলো মুফাসসিরিনে কেরাম বলেন, ও নবীজি, জীবনে কত অত্যাচার সহ্য করেছেন গো নবী, সামনে আরো অত্যাচার সহ্য করতে হবে। ও নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনার উপর যত সমস্ত অত্যাচার এবং অবিচার করবে, নবী গো, এর পরিবর্তিতে আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনার জন্য মহা পুরস্কারের ঘোষণা করে দিলাম। নবীজি, আপনার জন্য আমি পুরস্কারের ঘোষণা করলাম। নবীজি, সাধারণ সমাজের কোন মানুষ, সুস্থ সম্পন্ন একজন মানুষ কোন পাগলকে পুরস্কার দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আপনাদের লালপুর বাজারের কোন পাগলকে ধরে আপনারা পুরস্কার দিবেননি? আরো জোরে এখন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিক, নবী গো, মক্কার বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে আখ্যায়িত করেছে। ও নবীজি, আপনার পুরস্কারের কথা ঘোষণা করে আমি আল্লাহ জানায়া দিলাম, সমাজের মানুষ যেভাবে রাস্তার কোনো পাগলকে পুরস্কৃত করে না, ঠিক তেমনি ভাবে মক্কার বেঈমানেরাও কোনো পাগলকে পুরস্কৃত করবে না। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনেও কিন্তু কোনো পাগলকে পুরস্কৃত করি না। এর দ্বারা বোঝা গেল নবী, আপনি পাগল হতে পারেন না, যেহেতু আমি আল্লাহ আপনাকে অনেক পুরস্কৃত করেছি, অনেক পুরস্কারের কথা ঘোষণা করেছি। সুতরাং বোঝা গেল গো, আপনি পাগল হতে পারেন না। ভাইরা আমার, 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবীজি, মক্কার বেঈমান কাফেররা আপনাকে পাগল বলে আখ্যায়িত করেছে। নবী গো, আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম, তিনটা কসম করে আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম গো নবী। ও নবীজি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়ে দিয়েছি। ও নবীজি, আমি আপনাকে খুলুক আযীম দিয়েছি। আল্লাহর নবী গো, কোন পাগলের খুলুক আযীম হতে পারে না, কোন পাগলের চরিত্রটা ভালো হতে পারে না। ও নবীজি, আমি আপনাকে উত্তম চরিত্র দিয়েছি, আমি আপনাকে মহান চরিত্র দিয়েছি। এর দ্বারা বোঝা গেল, ও মক্কার বেঈমান কাফেরেরা, আমি আল্লাহ জানায় দিলাম, যেহেতু আমার নবীকে আমি খুলুক আযীম দিয়েছি, সবচাইতে মহা পুরস্কার দিয়েছি, আমি আল্লাহ এই সূরাটা নাজিল করে, ওই আয়াতগুলো নাজিল করে তোমাদের সামনে আমি জানায় দিতে চাই, আমার রাসূল পাগল হতে পারে না। যদি পাগল হও, তোমরাই সবচাইতে বড় পাগল, ঠিক কিনা? তোমরাই সবচাইতে বড় পাগল।
সুতরাং কোনো পাগলকে কেউ পুরস্কৃত করে না। আমি আল্লাহ নবীকে পুরস্কারের কথা ঘোষণা করেছি, এর দ্বারা আমি বুঝাইলাম আমি কোনো পাগলকে পুরস্কৃত করি না, আমার রাসূল পাগল হতে পারে না, আমি পুরস্কারের কথা ঘোষণা করে এই কথাই আমি মেসেজ দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্রটা দিয়েছিলেন সেই চরিত্রটা ছিল খুলুকে আযীম। খুলুকে আযীম কাকে বলা হয়? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, এমন চরিত্রকে খুলুকে আযীম বলা হয় যদি কোনো মানুষের সাথে খারাপ আচরণ করে, ওই খারাপ আচরণের বদলাটা যদি কেউ ভালো আচরণ দিয়া দেয়, যেই ব্যক্তি খারাপ আচরণের বদলাটা ভালো আচরণ দিয়ে দিল, ওই ব্যক্তি খুলুকে আযীমের অধিকারী। সুবহানাল্লাহ। কিন্তু এইটাকে আল্লাহ শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। আমার ভাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও আম্মা জান, আপনি নবীজির চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বর্ণনা করুন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আয়েশা শুনো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, সমস্ত কোরআনটাই হলো নবী কুল সম্রাট, নবী সূর্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বলে, আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি গোটা 10 বছর। জোরে কোন কয় বছর? 10 বছর আমি নবীজির খেদমত করেছি, কিন্তু একদিনও নবীজি আমি কাজটা কেন করলাম না এবং কাজটা কেন হলো না, নবীজি কখনো আমাকে কি করে নাই, বলে নাই যে ও আনাস এই কাজটা তোমার হয় নাই এবং এই কাজটা হয়েছে। খোদার কসম, নবীজি আমাকে কোনোদিন শাসনও করেন নাই। সুবহানাল্লাহ। কাজটা কেন হইল না, কেন উলট পালট হলো, নবী আমাকে কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। আমার ভাই ও বন্ধুরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুলুকে আযীম দিয়ে যে ইতিহাস সৃষ্টি করে গেছেন, কিয়ামত পর্যন্ত আর কোন মানুষ এই ইতিহাস চরিত্র দিয়ে কোন মানুষ সেই ইতিহাস সৃষ্টি করতে পারবে না। ঠিক কি না? আমার ভাই ও বন্ধুরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সুন্দর চরিত্র দিয়েছিলেন, এত সুন্দর আখলাক, এত সুন্দর মাধুর্যতা দিয়েছিলেন। অনেক মক্কার বেঈমান কাফেরেরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, এক যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম এবং নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে অবস্থান করতেছেন। আর এই যুদ্ধের মাঠের মধ্যে একজন রাখাল ছেলে ছিল। ওই রাখাল ছেলে ওইখানে ছাগল রাখালি করত। রাখাল ছেলেটা বেঈমান ছিল, মুসলমান ছিল না। রাখাল ছেলেটা যখন সংবাদ পাইল যে মুসলমানের যুদ্ধ, মুসলমান সৈন্যরা কাফের সৈন্যদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের জন্য মাঠে আসছে এবং দু জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে অবস্থান করতেছে। এই মুহূর্তে যুবকটা লক্ষ্য করে বলে, আমি শুধু দু জাহানের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, দু জাহানের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য হয় নাই। এই মুহূর্তে এই মাঠের মধ্যে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন, এই পর্যায়ে এই সুযোগে আমি রাখাল ছেলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার একটা সুযোগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার,
রাখাল ছেলে আবার নবীজিকে দেখার জন্য সামনের দিকে অগ্রসর হয়। পথিমধ্যে একজন সাহাবীকে পাইলেন, জিজ্ঞাসা করলেন, আপনি কি মুসলমান সৈন্য? বলে, হ্যাঁ আমি মুসলমান সৈন্য। রাখাল ছেলে ডাক দিয়া বলে, ও ভাই, মুসলমানের সৈন্য ওইখানে কি দু জাহানের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেনি? এমনিতেই ডাক দিয়া বলে, হ্যাঁ ওই যে তাঁবুটা দেখা যায়, ওই তাঁবুর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন। এই মুহূর্তে রাখাল ছেলে ডাক দিয়া বলে, আমার বিশ্বাস হচ্ছে না। আমাদের রোমের সম্রাট, আমাদের পারস্যের সম্রাট এত জাঁকজমকের সাথে বসবাস করে, কিন্তু দু জাহানের সরদার হয়ে এমন একটা তাঁবুর মধ্যে বসবাস করবে আমার বিশ্বাস হচ্ছে না। আমার ভাইরা, এমনিতেই নবীজির সাহাবী ডাক দিয়া বলে, ও রাখাল ছেলে, আমরা এমন নবীর হাতে গড়া সাহাবী, যে নবী কোনদিন আমাদেরকে মিথ্যা কথা বলতে শিক্ষা দেন নাই। আপনারা কি বলেন, নবীজি কি কোনদিন মিথ্যা বলেছেন? আর জোরে খান, সাহাবায়ে কেরামদেরকে কি মিথ্যা কথা বলতে শিক্ষা দিয়েছেন? তখন নবীজির সাহাবী ডাক দিয়ে বলে, ও রাখাল ছেলে, আমরা এমন নবীর হাতে গড়া সাহাবী, যেই নবী কোনদিন আমাদেরকে মিথ্যা কথা বলতে শিক্ষা দেন নাই। সুতরাং তুমি যাও, ওই তাঁবুর দিকে যাও, ওই তাঁবুর কাছে গিয়ে দেখো আমাদের দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করতেছেন। আমার ভাই ও বন্ধুরা, এই মুহূর্তে রাখাল ছেলে ওই তাঁবুর দিকে লক্ষ্য করে গিয়ে দেখে নবীজি তাঁবুর ভিতরে অবস্থান করতেছেন। এমনিতেই সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। ও মুহাম্মদ, আপনাকে দেখার জন্য আমি এসেছি। এই মুহূর্তে নবীজি ডাক দিয়ে বলে, রাখাল ছেলে রে, আমাকে দেখে তো কোনো লাভ হবে না। এই মুহূর্তে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার ভাই ও বন্ধুরা, এই মুহূর্তে রাখাল ছেলেটা ডাক দিয়া বলে, ওগো মুহাম্মদ, এই মুহূর্তে যদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমি রাখাল ছেলের লাভটা কি হবে? এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর, নবী কুল সম্রাট, নবী সূর্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, রাখাল ছেলে রে, এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি নবী ওয়াদা দিলাম তুমি মরতে দেরি হবে, কিন্তু জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ড দেরি হবে না। ও রাখাল ছেলে, এই মুহূর্তে যদি তুমি কালিমা গ্রহণ করে নাও, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, তাহলে মরতে দেরি হবে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ড দেরি হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাখাল ছেলে ডাক দিয়ে বলে, ওগো মুহাম্মদ, তাহলে আমি আর দেরি করতে চাই না। এই মুহূর্তে আমি আপনার দরবারে এসেছি। আপনি যুদ্ধের ময়দানে অবস্থান করেন, আপনার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অবস্থান করতেছেন। এই মুহূর্তে আমিও তো একজন বেঈমান যুবক, আমি আপনার দরবারে এসেছি, কিন্তু আপনি আমার উপর কোনো আক্রমণ করেন নাই। ও মুহাম্মদ, আপনি তো আমার উপর আক্রমণ করার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে দেখা যায় আপনি আমার উপর কোনো আক্রমণ করেন নাই। ওগো মুহাম্মদ, সুন্দর আচরণ করেছেন, সুন্দর চরিত্র দেখিয়েছেন। ওগো মুহাম্মদ, এই মুহূর্তে আমি আর দেরি করতে চাই না, আপনার হাতটা বাড়ায় দেন, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাই ও বন্ধুরা, রাখাল ছেলে আবার কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রাখাল ছেলে ডাক দিয়া বলে,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে তো আমি মুসলমান হয়ে গেলাম, আমি তো নতুন মুসলমান হয়েছি। নবী গো, ইসলামের বিধান সম্পর্কে আমার জানা নাই। এখন নবীজি, ইসলামের বিধান সম্পর্কে আমাকে কিছু অবহিত করুন। এমনিতেই আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, রাখাল ছেলে রে, এমন সময় তুমি মুসলমান হয়েছ, আমি বিশ্ব নবী তোমাকে নামাজ পড়ার কথা বলবো। এই মুহূর্তে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। রাখাল ছেলে রে, এমন সময় তুমি মুসলমান হয়েছ, আমি নবী তোমাকে যাকাত দেওয়ার কথা বলবো। এই মুহূর্তে তো যাকাত দেওয়ার কোনো সুযোগ নাই। রাখাল ছেলে রে, এই মুহূর্তে তুমি মুসলমান হয়েছ, আমি বিশ্ব নবী তোমাকে হজ করার কথা বলবো। এই মুহূর্তে তো হজ করার কোনো সুযোগ নাই। রাখাল ছেলে রে, এই মুহূর্তে একটা আমলের এই সুযোগ রয়েছে। আমি এবং সাহাবায়ে কেরামদের যুদ্ধ চলতেছে বেঈমানদের বিরুদ্ধে। এই মুহূর্তে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই মুহূর্তে যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়া ছাড়া আর দ্বিতীয় কোনো আমল নাই। ও রাখাল ছেলে, এই মুহূর্তে তুমি যুদ্ধের ময়দানে অবস্থান করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগত। লালপুরের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই বলতেছিলাম, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাল ছেলেটাকে লক্ষ্য করে বলে, ও রাখাল ছেলে, এই মুহূর্তে অন্য কোনো আমল করার সুযোগ নাই। এই মুহূর্তে একটা আমলের এই সুযোগ রয়েছে। বেঈমানদের বিরুদ্ধে আমার যুদ্ধ চলতেছে, আমার সাহাবায়ে কেরামদের যুদ্ধ চলতেছে, হক এবং বাতিলের লড়াই চলতেছে। এই মুহূর্তে লড়াইয়ের মধ্যে অংশগ্রহণ করা ছাড়া আর দ্বিতীয় কোনো আমল এই মুহূর্তে আর চলবে না। ভাইয়েরা আমার, রাখাল ছেলে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, এই মুহূর্তে যদি আমি যুদ্ধের ময়দানে অবস্থান করি, আমি রাখাল ছেলে তো নতুন মুসলমান হয়েছি। ওগো নবীজি, যুদ্ধের ময়দানে যারা অবস্থান করবে তাদের তো দুইটা অবস্থা হয়, হয়তো বা শাহাদত বরণ করবে, আর না হয় গাজী হয়ে ফিরে আসবে। ওগো নবীজি, আমি যদি শাহাদত বরণ করি, গাজী হয়ে যদি আমি ফিরে না আসতে পারি, আল্লাহর নবী গো, আমি রাখাল ছেলেকে জান্নাতে যেতে পারবো নি। আমার ভাই বন্ধুরা, এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর, নবী কুল সম্রাট, নবী সূর্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, রাখাল ছেলে রে, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে অবস্থান করে তুমি যদি শাহাদত বরণ করো, রাখাল ছেলে, মরতে দেরি হবে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ড দেরি হবে না। আমার ভাই বন্ধুরা, এই মুহূর্তে রাখাল ছেলে জান্নাত পাওয়ার স্বপ্ন নিয়ে, জান্নাত পাওয়ার লালসা দু চোখের মধ্যে নিয়ে নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, এই মুহূর্তে আপনি আমাকে আদেশ করুন, অনুমতি দিন, আমি যুদ্ধের ময়দানে অবস্থান করব, হক কায়েম করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য, বেঈমান কাফিরদের বিরুদ্ধে আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করব, আপনি আমাকে অনুমতি দেন। আমার ভাই বন্ধুরা, এই মুহূর্তে নবী কুল সম্রাট, নবী সূর্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম ডাক দিয়া বলে, রাখাল ছেলে রে, এই মুহূর্তে তোমার মালিকের কিছু আমানত তোমার মধ্যে রয়েছে। রাখাল ছেলে, ওই যে ছাগলগুলো দেখা যায়, যেগুলো রাখালি করার জন্য তুমি মাঠে অবস্থান করেছিলে, ওই ছাগলগুলো তো তোমার মালিকের তোমার উপর আক্রমণ, তোমার উপর আমানত রয়েছে। সুতরাং ওই আমানত নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, ওরে রাখাল ছেলে, তুমি এই নিয়ামতগুলো নিয়ে, ওই আমানতগুলো নিয়ে তুমি মৃত্যুবরণ করলে, শাহাদত বরণ করলে, তুমি জান্নাতে যাওয়ার আশা করতে পারো না। আমার ভাই ও বন্ধুরা, আল্লাহর নবী বলে, রাখাল ছেলে, যাও তোমার মালিকের কাছে এগুলো ফিরিয়ে দিয়ে আসো। ও রাখাল ছেলে, তোমার মালিকের যে আমানতগুলো আছে, ওই আমানতগুলো তোমার মালিকের কাছে ফিরিয়ে দিয়ে আসো। তোমার মালিকের কাছে আমানতগুলো ফিরিয়ে দিয়ে আসার পরে তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হবে। আমার ভাই, এই মুহূর্তে রাখাল ছেলে জান্নাত পাওয়ার স্বপ্ন নিয়ে দৌড় দিয়েছে তার মালিকের দরবারে। মালিকের দরবারে গিয়ে বলে, মালিক, এই মুহূর্তে আপনার যে আমানতগুলো ছিল, ওই আমানত আপনার কাছে আমি ফিরিয়ে দিয়ে আমি আর আপনার দরবারে থাকবো না, আমি আর আপনার কর্মচারী হিসাবে থাকবো না, আমি চলে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আমার ভাই ও বন্ধুরা, এই মুহূর্তে রাখাল ছেলে তার মালিকের যে আমানতগুলো রয়েছিল, ওই ছাগলগুলো তার মালিকের কাছে পৌঁছায়া দিয়া নবীজির কাছে এসে লক্ষ্য করে বলে, ওগো নবীজি, আমি আমার মালিকের আমানতগুলো পৌঁছায় দিয়ে এসেছি। ওগো নবীজি, এই মুহূর্তে আপনি আমাকে অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই ও বন্ধুরা, এই মুহূর্তে রাখাল ছেলে নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে অবস্থান করে তুমুল ভাবে যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই রাখাল ছেলে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমার ভাই, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন নবী কুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর চরিত্র দিয়েছিলেন, যে চরিত্রের কারণে, যেই চরিত্র দেখে শত শত অনেক বেঈমান কাফেরেরাও মুসলমান হয়েছিল। নবীজিকে এমন চরিত্র দিয়েছিলেন, যে চরিত্র দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে অনেক মক্কার বেঈমান কাফেরেরা মুসলমান হয়েছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে চরিত্র দিয়েছিলেন, নবীজির চরিত্রকেও যদি কোনো উম্মত তার চরিত্রের মধ্যে ফিটিং করতে পারে, ওই উম্মতের সম্মান এবং মর্যাদা দুনিয়াতেও আল্লাহ বাড়ায়া দিবে এবং আখিরাতেও আল্লাহ বাড়ায়া দিবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই দেখেন, সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিল, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সোনার মানুষে পরিণত করে দিয়েছিলেন, জান্নাতি মানুষে পরিণত করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে। আমার ভাই বন্ধুরা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নীল নদের কাছে চিঠি লিখতেছে, ও নীল নদ, তোমার মধ্যে পানির সঞ্চার বন্ধ হয়ে গেছে, লোক সকল আমার কাছে এসে পানির জন্য আবদার করতেছে। এই মুহূর্তে আমি ওমর তোমার কাছে চিঠি লিখলাম, ও নীল নদ, তুমি কি আল্লাহর হুকুমে পরিচালিত হও নাকি অন্য কারো হুকুমে পরিচালিত হও? যদি আল্লাহর হুকুমে পরিচালিত হয়ে থাকো, তাহলে এই মুহূর্তে আমি আল্লাহর হুকুমে চিঠি লিখে দিলাম। যদি আল্লাহর হুকুমে পরিচালিত হয়ে থাকো, এই মুহূর্তে যেন পানির সঞ্চার তোমার মধ্যে হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই চিঠিটা নীল নদের মধ্যে নিক্ষেপ করতে দেরি হয়েছে, কিন্তু নীল নদের মধ্যে পানির বন্যা বাসতে একটা সেকেন্ড দেরি হয় নাই। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সম্মান মর্যাদা বৃদ্ধি পেয়েছে কিসের জন্য? আরো জোরে খান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করার জন্য,
কোরআন গ্রহণ করার জন্য, নবীজির চরিত্রকে নিজের চরিত্রের মধ্যে ফিটিং করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান, এত মর্যাদা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করেছিলেন। আমার ভাই, মদিনার মধ্যে একদিন ভূমিকম্প হচ্ছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দ্বারা আঘাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনার ভূমিকম্পকে বন্ধ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন মদিনার জমিনে ভূমিকম্প হবে না। সুবহানাল্লাহ। আমার ভাই, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান ছিলেন না, নবীজির চরিত্র, নবীজির আদর্শ গ্রহণ করার আগে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত সম্মান ছিল না, সুজা টাইপের মানুষ ছিলেন। আমার ভাই, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেন, আমি যেদিন মুসলমান হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান মর্যাদা এমন ভাবে বাড়ায়া দিয়েছেন, আল্লাহ জান্নাতের মধ্যে একটা বালাখানা সৃষ্টি করে আল্লাহ এর সুসংবাদ নবীজির মাধ্যমে আমি উমরের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সমালোচনা করে, হাই রে, আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করেছে যে সন্তানটার ছাগল রাখালি করার মতো কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা বলতেই কোনো কিছু নাই, এত সুজা টাইপের একটা সন্তান আল্লাহ দান করেছেন। আমার ভাই, উমর যেদিন থেকে মুসলমান হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান বৃদ্ধি করে দিয়েছিলেন, উমরের আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবীটা তরতর করে কাঁপত। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নবীজির আদর্শকে যদি কোনো মানুষ এবং মুসলমান যদি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে গ্রহণ করেছিলেন এইভাবে যদি গ্রহণ করতে পারে, মুসলমান এবং নবীজির উম্মতের হাতের ইশারাও পৃথিবী তরতর করে কাঁপতে পারেনি না পারে না? আরো জোরে খাও। আমার ভাই, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চারণভূমিতে চলে গেলেন ছাগল রাখালি করার জন্য। এদিকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা খাত্তাব উনি চিন্তা করতেছেন, আহারে, আমার সুজা টাইপের সন্তানটাকে যে আমি চারণভূমিতে ছাগল রাখালি করার জন্য পাঠাইলাম, আর আমি বাড়িতে বসে রইলাম, আমি একটু হেঁটে হেঁটে যাই না, গিয়ে দেখি না সেই সুজা টাইপের উমর চারণভূমিতে কি অবস্থায় আছে, ছাগলগুলো কি ঠিক ভাবে রাখতে পারতেছে কি না, এটা তদারকি করার জন্য উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা খাত্তাব মাঠের মধ্যে চলে গেলেন। আমার ভাই, কোন বাবার কোন একটা সন্তান যদি জ্ঞান শূন্য থাকে, দেখবেন এই সন্তানটা যদি অন্য কোথাও যায়, বাবার এবং মায়ের অন্যরকম একটা চিন্তা থাকে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা চারণভূমিতে চলে গেলেন তদারকি করার জন্য। গিয়ে দেখে উমর ছাগল ছেড়ে দিয়ে গাছের ছায়ার, এই সন্তানটার ছাগল রাখালি করার মতো কোনো যোগ্যতা নাই, উট রাখালি করার মতো যোগ্যতা নাই, এমন একটা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে। আমার ভাই, সেই উমর যেদিন মুসলমান হয়ে গিয়েছিল, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সাক্ষী দেয়, আল্লাহ আমাকে এমন সম্মান বাড়ায় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নামে একটা জান্নাতের মধ্যে হীরা মণি মুক্তা দ্বারা একটা বালাখানা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন এর সুসংবাদ আমি উমরের কান পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি আমরা গ্রহণ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ইশারায়ও, আমার আঙ্গুলের ইশারায়ও অর্ধ পৃথিবী তরতর করে কাঁপাইতে পারে। আমার ভাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সম্মান দান করেছিলেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি নবীজির আদর্শকে আমরা আঁকড়ে ধরতে পারি, নবীজির সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, নবীজির তরিকাকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান মর্যাদাও দুনিয়াতে বৃদ্ধি করে দিবেন, আখিরাতেও বৃদ্ধি করে দিবেন, এবং মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিজের চরিত্রের মধ্যে ফিটিং করার তৌফিক দান করুক, নবীজির তরিকা যেন আমরা বাস্তবায়ন করতে পারি এমন তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।